কুরআনুল কারীমের ভিতর থেকে আমি একটি সূরা তেলাওয়াত করেছিলাম। সূরাটার নাম হচ্ছে সূরাতুত তিন। সূরাটির নাম কি? সূরাতুত তিন। এই সূরাটা মক্কি সূরা, অর্থাৎ এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে, মক্কায় নাযিল হয়েছে। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে একটি নয়, দুইটি নয়, চারটা কসম করেছেন, চারটা জিনিসের কসম করেছেন। শুরুতে আল্লাহ তাআলা বললেন তিন, আল্লাহ তিন ফলের কসম করেছেন। ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম করেছেন। ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন, সিনাই পর্বতের কসম করেছেন, তুর পাহাড়ের কসম করেছেন এবং নিরাপদ শহরের কসম করেছেন, অর্থাৎ মক্কা নগরীর কসম করেছেন। এই চারটা কসম করে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে সব থেকে সুন্দর সুন্দর আকৃতিতে, সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। পৃথিবীতে কত ধরনের প্রাণী আছে, যেগুলোকে দেখলে অনেক ভালো লাগে আমাদের কাছে। আমরা তো অনেকে শখের বসে ওগুলোকে আমরা অনেকে ঘরের ভিতরে পালন করি কিনা? অনেকে টিয়া পালে, ময়না পাখি পালে, যত ধরনের পাখি, এভাবে সুন্দর সুন্দর পাখি। অথচ আল্লাহ বলছে যে না, এগুলো কোনোটাই না, আমি শুধু তোমাদেরকে সুন্দর ভাবে সৃষ্টি করেছি। তাহলে আমাদের থেকে সুন্দর আর কিছুই হতে পারে। আমরা কেউ কালো অথবা কেউ সুন্দর, কিন্তু আল্লাহ তাআলা এগুলো কোনোটাই দেখে নাই, কোনোটাই বলে নাই, শুধু বলেছে আমরাই সুন্দর, আমরাই। আফ্রিকার মানুষের দিকে তাকালে বোঝা যায় যে এরা কতটা কালো, কিন্তু আল্লাহ বলছে না, এরাও সুন্দর, এরাও সুন্দর। অর্থাৎ আল্লাহ কসম করে বলছে যে এরা, আমি মানুষদেরকে সবথেকে সুন্দর ভাবে বানিয়েছি। তাহলে আল্লাহ তাআলা এই তিন ফলের কসম কেন করলেন? পৃথিবীতে তো কত ধরনের ফল আছে, কত সুস্বাদু ফল আছে, অথচ আল্লাহ তিনের কসম করেছে। এই তিন ফল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম শ্রেষ্ঠ একটি ফল ছিল। তিনি এই ফলটাকে জান্নাতি ফলে আখ্যা দিয়েছেন, যেটা একটা জান্নাতি ফল। কেননা এই তিন ফলের ভিতরে কোনো বিচি নাই, তিন ফলের ভিতরে বিচি নাই। এই তিন ফল, এটা আরবিতে বলে, বাংলায় বলে ডুমুর। কি বলে? ডুমুর ফল। এটা অনেকে চিনবেন। এগুলো বাংলাদেশে তেমন হয় না, পাহাড়ি অঞ্চলে হয়। সব থেকে বেশি হয় এটা ফিলিস্তিন। কোথায়? ফিলিস্তিন, শাম দেশে, সিরিয়ায়। এই ফল যদি কেউ খায়, তার স্বাভাবিক যে জ্বর আসে, মানুষ, এই জ্বর আসবে না। এই ফল যদি কেউ খায়, তার শরীরে দুর্বলতা থাকবে না, কারণ এই ফলের ভিতরে বরকত দিয়েছেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ বলছে জাইতুন, জাইতুনের কসম। জাইতুন বলে আরবিতে, বাংলায় বলে জলপাই। বাংলায় কি বলে? জলপাই। অনেকে তো জলপাই চিনেন না? আর ইংরেজিতে বলে অলিভ। ইংরেজিতে কি বলে? অলিভস। আমরা তো অনেকে অলিভ অয়েল কিনি না? এটাই জাইতুন থেকে তৈরি হয়। কিন্তু বাংলাদেশে যে জলপাইগুলো পাওয়া যায়, এগুলো থেকে আরব কান্ট্রিতে যেগুলো হয়, এগুলোর গুণগত মান ভালো। বাংলাদেশে গুলো সাইজে বড় হয়, কিন্তু আরবের গুলো আরো ছোট হয় এবং সেগুলো আরো সুস্বাদু হয়। আল্লাহ তাআলা জাইতুনের কসম করলেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জাইতুন খাও এবং জাইতুনের তেল ব্যবহার করো, কেননা এটার ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জাইতুন কাঁচা খাওয়া যায়, পাকলে খাওয়া যায়, আচার দিয়ে খাওয়া যায় এবং এটা তেলও খাওয়া যায়। পৃথিবীতে যত তেল আছে, পৃথিবীতে যত ফল থেকে তেল হয়, সূর্যমুখী ফুল থেকে তেল হয়, পাম ফল থেকে তেল হয়, তিল থেকে তেল হয়, সরিষা ফুল থেকে তেল হয়। এই সমস্ত তেলের ভিতরে সব থেকে দামি তেল হলো জৈতুনের তেল। কিসের তেল? জৈতুনের। এটা দামও বেশি, বাজারে কিনতে গেলে দেখা যায় সব তেলের থেকে জৈতুনের তেলের দাম বেশি। অলিভ অয়েল সব থেকে দামি তেল। কেননা এই তেল যদি কেউ শরীরে মাখে, তার শরীর ভালো থাকে, শরীরের চামড়া ভালো থাকে। যদি এটা কেউ মাথায় দেয়, মাথার চুল তাড়াতাড়ি পাকবে না। যদি তেল কেউ দাড়িতে মাখে, দাড়ি তাড়াতাড়ি পাকবে না। এই রকমের চুলে যদি এটা ব্যবহার করে, চুলের গোড়া শক্ত হয়। তো আমরা ব্যবহার করি না। বাজারে যত রকম 2 নম্বর প্রোডাক্ট আছে, এগুলো কিনি, যেটা একটু গন্ধ আছে, সুগন্ধ, মাথা দিলে মাথা ঠান্ডা হয়, এগুলো কিনি। কিন্তু জাইতুনের তেল আমরা কখনো কিনি, অলিভ অয়েল কখনো কিনি না। আল্লাহ নবী বলে, এটা তোমরা খাবা, এটা খাওয়াও যায়। তোমরা তোমাদের তরকারিতে জাইতুনের তেল দেবা এবং তোমরা তোমাদের শরীরে জাইতুনের তেল মাখবা, মাথায় দিবা, দাড়িতে দিবা। আল্লাহ রাসূল নিজেই তেল ব্যবহার করতেন। নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নবীর বয়স 63 বছর। কিন্তু এই 63 বছরের মানুষটারে দেখলে কখনো বোঝা যেত না যে বয়স 63 হয়েছে। আমাদের তো 40-50 হলে মনে করে বুড়ো হয়ে যায়, হ্যাঁ, বৃদ্ধ ছাপ করে যায়। অথচ আল্লাহর নবী বুড়ো হয় নাই। তার মাথার দাড়ি হয়তো কিছু চুল পেকেছে, আর আমাদের যদি 7 বছর হয়ে যায়, চুল তো অর্ধেক পেকে যায়, সবই পেকে যায়, তাই না? নবীর চুল পাকে নাই, নবীর শরীরের চামড়ায় টান ধরে না, মনে হয় যেন এখনো যুবকের মতো ছিল। কেননা নবীজি জাইতুনের তেল ব্যবহার করতেন। তিনি শরীরে জাইতুনের তেল মাখতেন, মাথায় দিতে, এবং তিনি আমাদেরকে দিতে বলে গিয়েছেন এবং বলেছেন, এটা বরকতে, এটা তোমরা ব্যবহার করবে এবং এটা তোমরা খাবে। বর্তমানে বিভিন্ন রেস্টুরেন্টে দেখা যায় জাইতুনের তেল ব্যবহার করে, বড় বড় রেস্টুরেন্টে আমরা জাইতুনের তেল ব্যবহার করি। এরপরে আল্লাহ বললেন, সিনাই পর্বতের কসম, তুর পাহাড়ের কসম। এই তুর পাহাড় কোথায়? মিশরের একটা পাহাড়, যে পাহাড়টা প্রায় 2285 মিটার উঁচু, বড় একটি পাহাড়। এই তুর পাহাড়ে হযরত মুসা আলাইহিস সালাম একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, প্রায় 3500 বার আল্লাহর সাথে কথা বলেছে। কতবার? 3500 বার ওই পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছে। আল্লাহ তুর পাহাড়ে কসম করেছেন। এই তুর পাহাড়ে একদিন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করতে গেলেন এবং আল্লাহ তাআলাকে বললেন, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। হে আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই, আমি আপনাকে সরাসরি দেখতে চাই, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন যে, না মুসা, তুমি তোমার এই চর্ম চক্ষু দিয়ে আমাকে কখনো দেখতে পারবে? আল্লাহ বললেন যে, আমাকে কখনো দেখতে পাবে না। আমাকে কখনো দেখতে পাবে না, অতঃপর তুমি পাহাড়ের দিকে তাকাও, তুমি পাহাড়ের দিকে তাকাও, তাহলে আমার নূরের ঝলক দেখতে পাবা। পাহাড়ের দিকে তাকাও,
আবার মুসা, তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো, জুতা খুলে তুমি সামনে অগ্রসর হও। যখন মুসা আলাইহিস সালামের পাহাড়ে উঠলেন এবং ওই নূরের কাছে গেলেন, নূরে এমন ঝলক দিল, নূরের তাজাল্লিতে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে জমিনে শুয়ে পড়লেন। এবং তোর পাহাড় তখন নূরের ঝলকে পুড়ে ছাই হয়ে গেল। আজকে আমরা সুরমা ব্যবহার করে চোখে সুরমা দেই, এই সুরমা এই তোর পাহাড় থেকে তারা, ওখান থেকে তোর পাহাড় থেকে এই সুরমা তারা নিয়ে আসে এবং ওগুলো বিক্রি করে। তুই সুরমা যখন চোখে দেই, চোখের জ্যোতি বাড়ে না, কমে? বাড়ে না, কেননা ওখানে নূরের ঝলক দেওয়া হয়েছে। فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا। আল্লাহ বলেন মুসাকে নূরের ঝলক দিয়ে মুসাকে অজ্ঞান করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা ওই পাহাড়ের কসম করেছে, কেননা ওই পাহাড়টা বড় দামি পাহাড়। কেননা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস সফর করেছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ নবী যখন মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসে রওনা করলেন, তখন জিবরিল আমিন এই তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই মূসা আলাইহিস সালাম যে পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলেছে, তাহলে সেই তুর পাহাড়। আপনি এখানে নামেন এবং 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর নবী তুর পাহাড়ে 2 রাকাত নামাজ আদায় করেছেন। আল্লাহ ওই তুর পাহাড়ের কসম করেছেন, ওয়াহাদাল বালাদিল আমিন, এবং আল্লাহ নিরাপদ শহরের কসম করেছে। পৃথিবীতে একটি নয়, দুইটি নয়, হাজার হাজার লক্ষ লক্ষ শহর আছে, আছে না? কত শহর রয়েছে, কিন্তু আল্লাহ বললে সব থেকে নিরাপদ শহর মক্কা শহর। ওই শহর মক্কা শহর সব থেকে নিরাপদ। আল্লাহ বলে যদি কেউ মক্কা শহরে ঢুকে যায় সে নিরাপদ। সে কি নিরাপদ? সে যে কোনো ধর্মের হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, নাসারা হতে পারে। আল্লাহ বললেন যে ওই হেরেম শরীফে ঢুকে যাবে, মক্কা শহরে ঢুকে যাবে, সে নিরাপদ। সে নিরাপদ, তারা কেউ আক্রমণ করতে পারবে। জাহেলের যুগে দেখা যেত অনেক মানুষ ঝগড়া করত, মারামারি করত, পরে বাঁচার জন্য তারা হেরেম শরীফে ঢুকে যেত, কাবায় ঢুকে যেত, মক্কা নগরের ভিতরে ঢুকে যেত। কেননা তারা জানে এখানে ঢুকলে নিরাপত্তা দেবে জিনিসকে, যেখানে নিরাপদ, এখানে এখানে ঢুকলে আর তার উপর আক্রমণ আসবে না, তাকে কেউ আক্রমণ করতে পারবে না, নিরাপদ শহর। কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা নির্মাণ করলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করে গিয়েছিলেন, ক্বালা রাব্বি জাআল হাযা বালাদান আমিনা। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আপনি এই শহরটাকে নিরাপদ শহর বানিয়ে দেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এবং আপনি রিজিক দিয়ে এই শহরটাকে ভরপুর করে দেন, আপনি ফলমূল দিয়ে এই শহরটাকে ভরপুর করে দেন। আপনি পৃথিবীর দিকে তাকান, পৃথিবীতে যত ফল আছে এর থেকে বেশিরভাগ ফলই হয় মক্কায়। কোথায়? মক্কা। পৃথিবীতে কোথাও যদি ফল না থাকে, মক্কায় ফলের কোনো অভাব হয়? কেননা মক্কা নগরের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, কেননা তিনি এখানে তার স্ত্রী এবং সন্তান ইসমাইলকে রেখে গিয়েছিলেন। ওই সময় মক্কায় কিছু ছিল না, খাওয়ার মতো পানি ছিল না, খাবারের মতো কোনো ফল ছিল না, খাবারের জন্য কিছু ছিল না। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা শহরটাকে
ফলমূল দিয়ে ভরে দিলেন, তায়েফের ময়দানে সব থেকে বেশি ফল হয়। খেজুর থেকে শুরু করে যত ধরনের ফল আছে এগুলো মক্কায় বেশি হয়। আল্লাহ মক্কা নগরীর কসম করলেন, আল্লাহ তাআলা কসম করে কি বললেন? আল্লাহ বললেন, আমি তোমাদেরকে সব থেকে সুন্দরভাবে সৃষ্টি করেছি, সব থেকে সুন্দর আমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ বলে, আমি তোমাদেরকে সব থেকে সুন্দর করে বানিয়েছি এবং আমি তোমাদেরকে আবার সব থেকে নিচুতর জায়গায় পাঠিয়ে দেব, সব থেকে নিচু স্থানে পাঠিয়ে দেব, সব থেকে নিচের স্থানে পাঠিয়ে দেব। কেননা মানুষ যদি ভালো হয় ফেরেশতার থেকেও ভালো, আর যদি খারাপ হয় পশুর থেকেও খারাপ হয়ে যায়, ঠিক কিনা? যে মানুষটা ভালো ফেরেশতার থেকেও ভালো, যে খারাপ চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ। কেননা আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন, তোমাদেরকে অন্তর দিয়েছি, ওই অন্তর দিয়ে, ওই কলব দিয়ে যখন কেউ ভালো কথা না শুনে, ওই অন্তর দিয়ে যখন সে ভালো চিন্তা না করে, আমি তাদেরকে দেখার জন্য চোখ দিয়েছি, ওই চোখ দিয়ে যখন তারা ভালো জিনিস না দেখে, ভালো জিনিস না দেখে, এবং আমি তাদেরকে শ্রবণ করার জন্য কান দিয়েছি, ওই কান দিয়ে যখন তারা হক কথা না শুনে, ভালো কথা না শুনে, আমি তাদেরকে কান দিয়েছি, চোখ দিয়েছি, বোঝার জন্য অন্তর দিয়েছি, ধারণা করার জন্য কলব দিয়েছি, ওই কলব দিয়ে সে যখন ভালো কিছু চিন্তা না করে, ওই চোখ দিয়ে ভালো কিছু না দেখে, কান দিয়ে হক কথা না শুনে, সে কেমন? আল্লাহ বললেন যে সে সব থেকে নিকৃষ্ট চতুষ্পদ জানোয়ারের মতো, যে চোখ দিয়ে না দেখে, যে একটা অন্যায় হচ্ছে চোখ দিয়ে দেখেও না দেখার ভান করে, চোখ দিয়ে কখনো ভালো জিনিস দেখে না, কান দিয়ে ভালো জিনিস শোনে না, হক কথা শোনে না, কোরআনের কথা শোনে না, এই কান দিয়ে সব সময় দুনিয়াবি খারাপ কথা শোনে, এই কান দিয়ে গান শোনে, এই কান দিয়ে অশ্লীল কথাবার্তা শোনে। তখন আল্লাহ বললেন, ওই মানুষটা তখন আর মানুষ থাকে না, চতুষ্পদ জানোয়ার হয়ে যায়। কান আছে তবুও শুনতে চায় না, চোখ আছে তবু দেখতে চায় না, অন্তর দিয়েছি অন্তর দিয়ে ভাবতে চায় না। যেটা মানুষ না, এরা জানোয়ার, চতুষ্পদ জানোয়ার। শুধু তাই নয়, বালহুম আদল, তার থেকে অনেক বেশি, পশুর থেকে অনেক বেশি। তাহলে আপনি হিসাব করেন যে আপনি আপনার চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখেন, নাকি আপনি অশ্লীল সিনেমা দেখেন, নাকি বেগানা নারীদেরকে দেখেন? আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন যে আপনি আপনার চোখ দিয়ে কি দেখেন। যদি আপনার চোখ দিয়ে অশ্লীল সিনেমা দেখেন, বেগানা নারীদের দিকে তাকান, তখন আপনি বুঝবেন আমি আর এখন মানুষ নাই, আমি চতুষ্পদ জানোয়ার হয়ে গিয়েছি। এই কান দিয়ে যখন আল্লাহর কথা শুনতে ভালো লাগবে না, কোরআনের কথা শুনতে ভালো লাগবে না, তখন আপনার বুঝতে হবে আমি এখন চতুষ্পদ জানোয়ার। শুধু তাই নয়, বালহুম আদল, তার থেকে অনেক নিকৃষ্ট। আল্লাহ বলে, যখন কোন বান্দা আমার নাফরমানি করতে করতে সীমা অতিক্রম করে ফেলে, তখন আমি তারে একদম নিচুতর জায়গায় পাঠিয়ে দিই, নিচুতর জায়গায়।
কেননা আল্লাহ তাআলা আরো এক জায়গায় বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক তাদের স্থান হবে জাহান্নামের সব থেকে তলদেশে, সব থেকে নিচু জায়গায়। আর আল্লাহ এই জায়গায় বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যারা আমার বিরোধিতা করে, আমার নাফরমানি করে, আমার হুকুম না মেনে চলে, আমি তাদেরকে ওই রকম সব থেকে নিচু জায়গায় পাঠিয়ে দেব। আমরা যদি পচে যাই একেবারে নষ্ট। যেমন বিরিয়ানি যখন ভালো, সব থেকে ভালো, আর যখন নষ্ট হয়ে যায় বিরিয়ানি খাওয়া যায়। ভাত নষ্ট হলেও ভাত ধুয়ে খাওয়া যায়, আর যদি বিরিয়ানি পচে যায় খাওয়া যায়? বিরিয়ানি খাওয়া যায় না। আমরা যেইভাবে সব থেকে ভালো, আর আমরা যদি খারাপ হয়ে যাই সব থেকে খারাপ। ভালো তো ভালো, ফেরেশতাদের থেকে ভালো, আর খারাপ তো খারাপ, চতুষ্পদ জানোয়ারের থেকেও আমরা খারাপ। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে এরা খারাপ না যারা ঈমান এনেছে, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, আমি আল্লাহকে বিশ্বাস করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমি আল্লাহর সাথে ঈমান আনার পরে সব সময় সৎ কাজ করে। যারা আল্লাহর উপর ঈমান আনার পরে তারা সৎ কাজ করে, আমলে সালেহ করে, নেক কাজ করে, তারা নিচু নয়, তাদেরকে আমি নিচুতম জায়গায় পাঠাবো। কিন্তু যারা ঈমান আনলো না, নেক কাজ করলো না, তারা সব থেকে নিচুতম জায়গায় থাকবে। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের মানুষদেরকে কুকুরের সূরাতে উঠাবেন, এক ধরনের মানুষদেরকে শুয়োরের সূরাতে উঠাবেন, এক ধরনের মানুষদেরকে বানরের সূরাতে উঠাবেন, বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন আকৃতি দিয়ে হাশরের ময়দানে উঠাবে। কেননা আল্লাহর নবী বলেন, তাহইয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়াউ। আল্লাহর নবী বলেন, তোমার মৃত্যু যেইভাবে হবে হাশরের ময়দানে তুমি সেইভাবে উঠবে, আর তোমার মৃত্যুটা ওইভাবে হবে দুনিয়াতে তুমি যেইভাবে চলবে। যদি কারো মৃত্যুটা খারাপ অবস্থায় হয়ে যায়, বেঈমান হয়ে যদি মৃত্যুবরণ করতে হয়, হাশরের ময়দানে বেঈমান হয়ে উঠতে হবে। হারাম খেয়ে খেয়ে যদি মরতে হয়, হাশরের ময়দানে পেটটা বিশাল আকৃতি হয়ে যাবে, পেটের ভিতরে সাপগুলো ঘুরতে থাকবে, ওই অবস্থায় আপনাকে কবর থেকে উঠানো হবে। আপনি যে অবস্থায় মরবেন, যদি আপনি ভালো কাজ করে মরেন, ঈমান নিয়ে মরতে পারেন, ঈমানের হালতে উঠে যাবে। আর যদি বেঈমান হয়ে মরেন, আপনার শরীরে পোশাক থাকবে না, আপনি উলঙ্গ হয়ে হাশরের ময়দানে উঠবেন। আল্লাহ তাআলা যাদেরকে একেবারে নিচু স্থানে পাঠিয়ে দেবে, তারা হাশরের ময়দানে এইভাবে উঠবে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, আমি তাদের জন্য জান্নাত রেখেছি, আমি তাদের জন্য অপরন্ত নিয়ামত রেখেছি, আমি তাদের জন্য অপরন্ত পুরস্কার রেখেছি যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। তার হাজিরিন, দুনিয়ার ভিতরে হয়তো আপনি ভাবতে পারেন, আমি যদি সৎ পথে চলতে চাই, আমি তো গুলশানে ফ্ল্যাট কিনতে পারবো না। আমি যদি সৎ পথে চলতে চাই, আমি তো নিউ ইয়র্কে বাড়ি করতে পারবো না। আমি যদি সৎ পথে চলতে চাই, বেগম পাড়ায় বাড়ি করতে পারবো না। পৃথিবীর ভিতরে সব থেকে বড় বিল্ডিং কোথায়? সব থেকে বড় বিল্ডিং দুবাই, 163 তলা, পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং। আল্লাহ বলে, এটা তো দুনিয়ার মধ্যে সব থেকে উঁচু বিল্ডিং। আর যে জান্নাতে যাবে, যে জান্নাতে যাবে এবং কোরআন পড়ে যাবে, কোরআনের উপর আমল করে যাবে, আল্লাহ বললেন, আমি তাকে বলবো, তুমি পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, তোমার পড়া যেখানে শেষ হবে, তোমার থাকার জায়গা ওইখানে হবে। সুবহানাল্লাহ। যদি তুমি
100টা আয়াত পরে তোমার বিল্ডিংটা হবে 100 তলা। যদি তুমি সূরা বাকারা পড়ে ফেলো তোমার বিল্ডিংটা হবে 286 তলা। কত তলা? 286 তলা। যদি সূরা আল ইমরান পড়ে ফেলো তোমার বিল্ডিংটা হবে 200 তলা। যদি পুরো কোরআন পড়ে ফেলো তোমার বিল্ডিংটা হবে 6232 তলা। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বলি কোরআনে 6666 আয়াত আছে। আসলে এটা আমাদের ধারণা করা। যারা এটা বিশ্বাস করেন গুনে দেখবেন যে 6666 আয়াত নেই, 6666 আয়াত নেই, 6232 আয়াত আছে। আপনার তেলাওয়াত যদি ওইখানে গিয়ে সূরা নাসে শেষ হয় আপনাকে একটা বিল্ডিং দেওয়া হবে যেটা 6232 তলা হবে। সুবহানাল্লাহ। মানে সব করে যে দুনিয়ার আপনি গুলশানে বাড়ি করলেন, আপনি নিউ ইয়র্কে বাড়ি করলেন, আমেরিকা বাড়ি করলেন, আপনি বেগম পাড়ায় বাড়ি করলেন, এর থেকেও দামি বাড়ি করলে আপনার জন্য রেখে দিয়েছে। তাহলে আপনি দুনিয়ার পিছনে না ছুটে যদি আল্লাহর জন্য দুনিয়ার মধ্যে বসে আল্লাহর জন্য কাজ করে যেতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য কত বড় বিল্ডিং তৈরি করে রেখেছে। فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين। আল্লাহ বলে আমি এতবার কসম করলাম, এত কথা বললাম, তারপরেও তোমাদেরকে কিসে আমার গোলামি করা থেকে ফিরিয়ে রাখলো? কিয়ামত দিবস অস্বীকার করার জন্য তোমাকে কিসে ফিরিয়ে রেখেছে? এত কথা বললাম তারপরেও কিয়ামত দিবসকে বিশ্বাস করছো না, তারপরেও তোমরা ফলাফলের দিনকে বিশ্বাস করছো না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ হলেন সমস্ত নেতাদের নেতা, সমস্ত বিচারকদের বিচারক। আল্লাহর নবী বললেন সূরা আবু দাউদ শরীফের মধ্যে যদি কেউ সূরা 3 পড়ে এবং সূরা 3 শেষ করে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সে যেন এই সূরা শেষ করে বলে বালা, মানে আল্লাহ তো প্রশ্ন করলেন আমি কি সমস্ত বিচারকদের বিচারক নই? সমস্ত বিচারকদের মধ্যে আমি কি শ্রেষ্ঠ নই? তখন আমরা উত্তর দেব বালা, অবশ্যই যে আপনি সব থেকে বড় বিচারকদের বিচারক, আপনি সব থেকে শ্রেষ্ঠ বিচারক। আল্লাহ নবী বললেন তোমরা বালা বলে উত্তর দেবে অবশ্যই আপনি হলেন সব থেকে বড় বিচারক। হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে সুন্দর অবয়বের সৃষ্টি করেছেন, সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন, আমরা যেন নিজেদের সে আকৃতি নষ্ট না করে ফেলি। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে বানিয়েছেন। আর আমরা যদি আল্লাহ নাফরমানি করি, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছে যে তোমরা চতুষ্পদ জানোয়ার হয়ে যাবে, তোমরা চাইপাওয়ালা পশু হয়ে যাবে, তার থেকে নিকৃষ্ট হয়ে যাবে। অতএব সাবধান হয়ে যান। দুনিয়াতে চলতে হলে আল্লাহ তাআলা যেটা আদেশ করেছে ওটা মানতে হবে, যেটা নিষেধ করেছে ওটা নিষেধ মেনেই চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিক। সকলে পড়ুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।